সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের পর জার্মানিকে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিল ওয়াশিংটন। ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের শেষ দিন এই ঘোষণা আসে। গণমাধ্যম জানায় ২০২৬ সালে জার্মানিতে অত্যাধুনিক প্রযুক্তির সব দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে বাইডেন প্রশাসন, যা স্থায়ীভাবে রেখে দেওয়া হবে। এগুলো ইউরোপ জুড়ে মোতায়েন করা মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী, আর লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে এসব অস্ত্র। শত্রুপক্ষকে ভয় দেখাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। এর মধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। So this is a very successful summit, well prepared with a lot of very important decisions. তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। একে হুমকির সঙ্গে তুলনা করে মোকাবেলার হুঁশিয়ারি দেন মস্কোর উপপররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ন্যাটো যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্য দিয়ে মস্কো বার্লিনের মধ্যকার সম্পর্কের আরও অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জার্মানিতে সর্বশেষ দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউরোপে যুদ্ধের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে, আর এর মধ্য দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়বে বলেও মত তাদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।